আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে, অবশেষে মুখ খুললেন সাকিব আল হাসান। ওমরা করতে গিয়ে বললেন তামিমের দল থেকে বাদ পড়া নিয়ে তার কোনো হাত নেই, সে এ বিষয়ে কিছু জানেনি। এখন তাহলে আমার কথা হচ্ছে, এই লোকটা সাকিব আল হাসান যেহেতু সে কিছু জানেই না, তাহলে কেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন কিছুতে এই লোকটাকে কেন দোষারোপ করা হইল এবং কেন তাকে দোষী করা হলো? কথা হচ্ছে যে, আপনারা জানেন, যারা বিভিন্ন বিভিন্ন নিউজ এবং বিভিন্ন সাংবাদিক বা বিভিন্ন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর যারাই আছে, তারা সবসময় চায় যেন যে কোনো একটা বিষয় নিয়ে বা যে কোনো একটা নিউজ নিয়ে তারা এমনভাবে নিউজটা করবে যাতে এই নিউজটা ভাইরাল হয়ে যায়, যাতে মানুষ দেখে। কিন্তু এই জিনিসগুলা দেখাতে গিয়ে তারা যে মানুষের ভিতরে মানুষের কত বড় ঝামেলা লাগিয়ে দিচ্ছে, যেটা বলার বাইরে, যেটা তারা নিজেরাও ভালোভাবে জানে না। এই যে আপনারা দেখুন, তামিম ইকবাল এবং সাকিব আল হাসান, এই দুইটা লোক, মানে তারা দুইজন খুব ভালো বন্ধু ছিল। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বলেন এবং যারা মনে করেন কিছু ছোটখাটো, মানে যারা নিউজ করে বা এরকম কিছু করে, তারা এমনভাবে তাদের দুইজনের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিছে যে এতদিনের বন্ধুত্ব হয়ে গেল নষ্ট। এখন আমার কথা হচ্ছে যে, এই কাজটা যে তারা করছে, এই কাজটা কি তারা ভালো করছে কিনা? আপনি দেখেন, ওমরা করতে গিয়ে সাকিব আল হাসানকে তার এক ভক্ত তাকে প্রশ্ন তুলল যে, ভাইয়া তামিম ভাই দল থেকে বাদ পড়া নিয়ে আপনি কিছু বলুন। সো সে তখন বলল যে, অ্যাকচুয়ালি তামিম দল থেকে বাদ পড়া নিয়ে আমি কিছুই জানি না। একটা লোক ওমরা করতে গিয়ে আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে সে যদি এই কথা বলতে পারে, এখন আমরা অবশ্যই বিশ্বাস করে নিব আসলেই এখানে। এবং যারা বিভিন্ন সময়ে বিভিন্ন কন্টেন্ট বলেন, বিভিন্ন কিছু আপনারা ভিডিও করছেন, বিভিন্ন কিছু সাকিবকে নিয়ে তামিমকে নিয়ে বলছেন, অবশ্যই আপনারাও শুধরে যাবেন। কেননা দেখেন, এই লোকটা ওমরা করতে গিয়ে ওইখানে দাঁড়িয়ে সে বলছে যে, তামিমের দল থেকে বাদ পড়া নিয়ে বা দলে থাকা নিয়ে এখানে আমার কোনো মতামত নেই এবং এ বিষয়ে আমি কিছু জানি না। আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা বলার এত বড় সাহস নেই। সে যদি মুসলিম হয়ে থাকে, তাহলে সাকিব আল হাসান মুসলিম, এটা আপনারা সবাই জানি। সে উমরা করতে গিয়ে আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে অবশ্যই এত বড় মিথ্যা কথা বলবে না। কেননা আল্লাহ তাআলা বলছে যে সবার উপরে আমার ঘর। সো তাহলে আপনারা একটা কথা ভেবে দেখুন যে এই বিষয়টা মিথ্যা একটা রটনা। আমাদের দেশের বিভিন্ন ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, ছোটখাটো নিউজাররা এমনভাবে আপনার মানুষের সামনে প্রেজেন্ট করে ধরছে বা এমনভাবে করছে যে ছোট্ট একটা বিষয়কে তারা মানুষের ভিতরে বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে দিছে। মানুষকে তারা বিভ্রান্তিমূলকভাবে ছড়িয়ে দিয়ে এমনকি বাংলাদেশ টিমটার ভিতরেও আপনার অনেক ধরনের, মানে আগে যেরকম বাংলাদেশ টিমে একটা ভালো একটা কমিউনিকেশন ছিল, ভালো খেলাধুলা এবং সব কিছু নিয়ে, এই জিনিসটা তারা নষ্ট করে ফেলছে। দেখেন আপনারা, তামিম এবং মাশরাফি এবং আপনার মুশফিক বলেন, মাহমুদুল্লাহ বলেন এবং সাকিব আল হাসান বলেন, এদের ভিতরে সবার ভিতরে কিন্তু সবার একটা ভালো সম্পর্ক এবং তামিম সাকিব কিন্তু খুবই ক্লোজ ফ্রেন্ড। এই দুইটা মানুষের ভিতরে আমরা সাধারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ছোটখাটো নিউজার আছে, আমরা এমনভাবে নিউজ করে তাদের দুজনের ভিতরে ঝামেলা লাগিয়ে দিছি যে একজন আর একজনকে দেখতে পারে না, এরকম একটা অবস্থা। তাহলে আমরা এটা কেন করলাম? তাহলে আমরা কি দেশের ভালো চাই না দেশের ক্ষতি চাই? আজকে যদি এইটা না হইতো, সাকিব আল হাসান দেশে থাকতো, তামিম ইকবাল জাতীয় দলে খেলতো, তাহলে এগুলোর পিছে দায়ী কারা? তাহলে এগুলোর পিছে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগার এবং যারা আপনার ভিউ পাওয়ার জন্য, ফলোয়ার পাওয়ার জন্য, কমেন্টস পাওয়ার জন্য যারা এইসব উল্টাপাল্টা নিউজ করছেন, তারাই হচ্ছে এগুলোর জন্য দায়ী। আপনারা এগুলোর জন্য দায়ী। এবং আমি বলতে চাই, আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের সাপোর্টাররাও এতটা, মানে তারা বলতে গেলে, মানে তারা নিজেরা অনেক কিছু বুঝে, বুঝার পরেও তারা না বুঝার বান্দর। কেন আপনারা দেখেন, একটা ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর বলে দিল, তামিম ইকবাল মেরে দিল সাকিব আল হাসানকে থাপ্পড়।
এটাই হয়ে যাবে ভাইরাল। দেখবেন বিভিন্ন লোকে এই ফটোটা দিয়ে, এটা মনে করেন এআই দিয়ে মানে ফটোটা করে তারপরে দেখবেন ট্রল করতেছে, এটা করতেছে, ওইটা করতেছে, বিভিন্ন কিছু করতেছে। আসলে তারা কিন্তু জিনিসটা দেখলো না যে এটা বাস্তব কিনা। একটা লোক বলছে, মানে আমাদের দেশে এরকম হয়ে গেছে, এক লোক বলছে যে আপনার কান নিয়ে গেছে চিলে, সে কিন্তু তার কানে না হাত দিয়ে সে চিলের পিছে দৌড়াচ্ছে। তাহলে আমরা মানে আমাদের দেশের ক্ষতি তো আমরাই করতেছি। তাই আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, ছোটখাটো যারা নিউজার আছে সবাইকে বলবো, প্রত্যেকটা বিষয় আগে আপনারা ভালোভাবে জানুন, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে ছাড়ুন। কেননা আপনারা না জেনে না শুনে ভিউ পাওয়ার জন্য, মানুষের কমেন্টস পাওয়ার জন্য, আপনার পেজকে গ্রো করার জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা নিউজ করে মানুষের ভিতরে মানুষের ঝামেলা লাগিয়ে দেন না, এবং আপনার দেশেরও আপনি ক্ষতি করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এবং আমার এই ভিডিওটা আজকে করার একটাই কারণ যে সাকিব আল হাসান সে উমরা করতে গিয়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে সে বলছে যে তামিমের বিষয় নিয়ে সে কিছুই জানে না। এই জায়গায় অন্তত পক্ষে দাঁড়িয়ে কোনো মুসলিম মিথ্যা কথা বলার মতন সাহস রাখে না। কেননা আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সো আশা করি আমার কথাগুলো আপনারা সবাই বুঝতে পারছেন, এবং যারা আছেন এবং যারা আমি মনে করি উল্টাপাল্টা নিউজ করে, উল্টাপাল্টা কন্টেন্ট করে বা ব্লগিং করে, তাদেরকে আমি জানি আমাদের দেশের মানুষ প্রচুর ফলো করে, এবং যারা ভালো ভালো নিউজ করে, ভালো ভালো কথা বলে, তাদেরকে ফলো করে না। এটা কোনো ম্যাটার না। কেননা আমি আপনাদেরকে বলি না আপনারা আমাকে ফলো করুন। আমি শুধু এতটুকুই বলবো, যারা সত্য কথা বলে, তারা সত্যটাকে সামনে নিয়ে এসে আপনারা শুধু তাদেরকেই সাপোর্ট করুন। সে ক্ষেত্রে যদি আমিও নিজে সত্যটা বলি বা ভালো ভালো কন্টেন্ট করি, ভালো ভালো বিষয়ে কথা বলি, আমাকে আপনারা সাপোর্ট করুন। একটা লোক উল্টা কথা বললো, মানে যেটা হয় নাই ওইটাও বলে দিল, আপনারা তাকে সাপোর্ট করলেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো মানে ধরতে পারেন এক প্রকার এটা মিথ্যা। তাহলে কিন্তু আপনারা মিথ্যাটাকে সাপোর্ট করলেন, আপনি কিন্তু একই অপরাধী। আল্লাহ তাআলা বলছে যে মিথ্যাকে সাপোর্ট করে সেও অপরাধী। সো আমি মনে করি যারা ভালো ভালো ব্লগিং করে, যারা ভালো ভালো কথা বলে, যারা সত্য কথা বলে, আপনারা তাদেরকে শুধু সাপোর্ট করুন, তাদেরকেই ফলো করুন। কেননা আল্লাহ তাআলা বলছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তাই আপনারা মিথ্যাটাকে অবশ্যই সাপোর্ট করবেন না। যারা বাস্তবতা বলবে, যারা সত্যি কথা বলবে তাদেরকে সাপোর্ট করবেন। যারা ভালো ভালো ব্লগিং করবে তাদেরকে সাপোর্ট করুন। এইসব যারা উল্টাপাল্টা কন্টেন্ট করবে, যারা উল্টাপাল্টা নিউজ করবে, তাদেরকে আপনারা ইগনোর করুন এবং তাদেরকে রিপোর্ট করুন। কেননা এই লোকেদের কারণে আমাদের দেশে অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে দেখেন সাকিব আল হাসান, আচ্ছা আমার এক ভাই আমাকে কমেন্টস করছে, মুভ ফরেনার শুভ ভাই, ঠিক আছে। সো ভাইয়া লেখছে ভালোবাসা অবিরাম। ভাইয়া আপনার জন্য ভালোবাসা অবিরাম, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনি ভালো থাকেন, দোয়া করি। সব যে বিষয়টা বলতে চাইছিলাম যে এই লোকগুলো আপনার এই কথাগুলো, আচ্ছা আরেক ভাই বলতেছে যে বাইরে সাউন্ড কেন, সাউন্ডটা হচ্ছে ভাই আমি আমার বারান্দা থেকে, আমার বাসা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, সো আমার বারান্দা থেকে আর কি আমার রাস্তা দেখা যায়, আমি আপনাদেরকে দেখাই। সো ওই রাস্তা থেকে এই কারণে যে আপনার এই গাড়িগুলো যাচ্ছে যার কারণে সাউন্ডটা শোনাচ্ছি। যাই হোক, এই ভুলগুলো যারা করতেছেন, যারা এই ভুল ভ্রান্তি ছড়াচ্ছেন, আমি অবশ্যই বলবো তাদেরকে আপনারা এটা করেন না। দেশের ক্ষতি করবেন না, মানুষের ক্ষতি করবেন না, কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগিয়ে দিবেন না, কেননা তাহলে আল্লাহ তাআলাও আপনাকে ছাড়বে না। আর যারা ভালো ভালো কন্টেন্ট করে, ভালো ভালো ব্লগিং করে, ভালো ভালো কথা বলে, অবশ্যই আপনারা তাদেরকে সাপোর্ট করবেন। কেননা ওই লোকটা থেকে আপনি ভালো কিছু জানতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। এবং ওমরা করতে গিয়ে সাকিব আল হাসান তার ভক্তকে কি বললো, আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক লোক জানতে পারবে এবং তাদেরকে আপনি জানার সুযোগ করে দিন। এবং আপনারা, আমি যাওয়ার সময় আরেকটা কথা বলে যাই যে সাকিব আল হাসান যেহেতু ওমরা করতে গিয়ে তার ভক্তকে বলছে যে তামিমের বিষয় সে কিছু জানে না, অবশ্যই আমি মনে করি আমার নিজের থেকে সে কিছুই জানে না। কেননা আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার মতন কারো সাহস নাই। সো আমি মনে করি সাকিব ভাই এই কথাটা সত্যি বলছে। তাই আমাদের দেশের মানুষদেরকে বলবো সাকিব ভাইকে ক্ষমা দৃষ্টিতে দেখে তাকে দেশে আসার সুযোগ দিন, খেলার সুযোগ দিন, সে আরো খেলুক, তাকে আমরা আরো দেখতে চাই। কেননা সে আমাদের দেশের জন্য অনেক কিছু করছে। আর যারা আমি আগেই বললাম উল্টাপাল্টা কন্টেন্ট করে, উল্টাপাল্টা ব্লগিং করে, ভুলভাল নিউজ ছড়িয়ে পেজের ভিউ বাড়ায়, ফলোয়ার বাড়ায়, কমেন্টস বাড়ায়, তাদেরকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন না। আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখো, আমার ফলোয়ার যারা, আমাকে যারা দেখেন অডিয়েন্স, এবং পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহ।